আমি আরেকটা কথা একটু বলি যে ওনারা সোশ্যাল মিডিয়াতে জাস্ট সিম্প্যাথি নেওয়ার জন্য ওনার মা একটু পরপর এসে বলে প্রতিবন্ধী ভাই বোন কিভাবে খাবো। আপনারা দেখেছেন ওর বোনটাও কি বাজে বডি ল্যাঙ্গুয়েজ এসে সোশ্যাল মিডিয়াতে অঙ্গভঙ্গি করে কি বাজে অ্যাটিটিউড করে। সো ওনাদের জন্য কখনো মায়া করে। আর মামুন আপনি দেখেন যদি ভালো হতো শুধরাই তো আমাকে কিন্তু আবার নিয়ে সেম ভাবে মারতো না। একটা মানুষের ন্যূনতম ভয় থাকা দরকার যে একটা মেয়ে আইনি স্টেপ নিচ্ছে বা সাংবাদিক ভাইদের বলছে বা সোশ্যাল মিডিয়াতে বলছে আমি একটু ঠিক হই, আমি একটু নর্মাল হই, আমি জিনিসগুলো না করি। উনি কিন্তু আবারও আমাকে হিট করলো। সো উনি কখনোই ঠিক হবে না। আমি চাই আপনারা সত্য জিনিস না, মামুনের চেয়ে মামুনের মা খারাপ। মামুনের মায়ের জন্য মামুন ভালো হবে না। মামুনের ভালো হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু তার মা যেভাবে তাকে প্রিভিলেজ দিচ্ছে, এরকম বদমাইশ মা যদি কারো থাকে সে সন্তান কখনো ভালো হতে পারে না। দেখতেছে তার ছেলে নেশাগ্রস্ত, তার ছেলে এরকম করতেছে, আমাদের ফ্যামিলি হলে কি করতো? তাকে রিহ্যাবে দিত, তাকে শুধরানোর চেষ্টা করতো। তারা এটা করতেছে না। তারা বলতেছে যে কিভাবে আমার ছেলে না থাকলে ইনকাম করে খাবো, কিভাবে এই করবো। তাদের মোটিভ কিন্তু এটাই, এই কথাই। সে কিন্তু একবার বলতেছে না আমার ছেলের ভুল আছে, আমি ছেলেকে শুধরানোর চেষ্টা করি, তাকে রিহ্যাবে দিই। তারা বলতেছে না ইনকাম করে কিভাবে খাওয়াবো। সো আপনারা নিজেই বুঝতে পারতেছেন যে ফ্যামিলিটা কেমন। বিবাহিত স্ত্রী ছিল, জি জি, তো তাকে শুধরানোর জন্য রিহ্যাবে দিতে পারে। আমি তাকে চেষ্টা করেছি অনেকবার দিতে। ওই যে তার মা আমার কাছে মায়া কান্না করে বলেছে যে না ওকে দিও না। আমি ওর মার সাথে অনেকবার ডিসকাসও করেছি, যেহেতু এই ফ্যামিলির সাথে থাকে, ওর প্যারেন্টসের সাথে থাকে, ওর বাবা আমাদের সাথে থাকে। আমি বলেছি যে আম্মা ওকে তাহলে রিহেবে দেওয়ার ব্যবস্থা করি। বলে না এখানে দিলে তোর প্রতি আরো রাগ ক্ষোভ জন্মাবে, তোরা এসে আবার মারবে। ও ঠিক, ওর মাই বলছে ও ঠিক হবে না, এটার পরে আবার এসে তোরে পিটাবে। তো আমি ভয় আর ভাইয়া সত্যি কথা ওকে রিহেবে দেওয়ার ইয়ে করি নাই। আচ্ছা মামুন, আপনি কি বলবেন? মামুন ইন্ডিকেট করে একটা কথা বলেছিল যে আপনি আমাদেরকে আজকে ডেকেছেন। আসলে কি আপনি আমাদেরকে সবাইকে ডেকেছেন কিনা একটু বলবেন? অনেক সাংবাদিক লাইভ দেখে, অনেক ভাইয়ারা আমাকে লাইভ দেখে ফোন দিয়েছে, আমি অনেক ফোন রিসিভ করেছি। আমি বলেছি এখানে আছে, ওনারা নিজে থেকেই এসেছে। আমি তো কাউকে ভাইয়া ভাবে করে ডাকিনি, বাট লাইভ দেখে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। আমার মায়ের ফোনে অনেকে ফোন দিয়েছে, তখন তারা বলেছে আমরা কোথায়, আমরা কুমিটোলায় ছিলাম, ওখানে অনেকে এসেছে নিজের ইচ্ছা মতে। আমরা কাউকেই ডাকিনি ভাইয়া। তবে আমি আপনাদেরকে এমনিতেও ডাকতাম, তারপর হয়তো এমনিতেও ডাকতাম মামলাটা ফাইল করার পরে। প্রশাসন আমাকে সহায়তা করছে, আশা করি প্রশাসন সব সত্য যাচাই করে। তো থানায় তো আসলে হুট করে বললেই ভাইয়া কেউ কাউকে ইয়ে করে না। তো আমার মারামারি গুলো স্যার দেখেছে, দেখার পরে উনি আমাকে বলেছে যে যতটুকু আইনি সহযোগিতা প্রয়োজন উনি আমাকে দিবেন। মামুনকে কি গ্রেফতার দেখানো হয়েছে? এখনো গ্রেফতার করা হয়নি ওনাকে, উনি হচ্ছে হাজতে রেখেছে। আজকে সকালে ডিসাইড করবে আর কি কখন ওনাকে চালান করবে। থানা থেকে কি আশ্বাস দিয়ে বের হয়েছে? থানা থেকে আমাকে বলেছে ওনাকে গ্রেফতার করা হবে। গ্রেফতার অলরেডি করেছে, মানে কোর্টে চালান করা হবে আর কি। মামুন এখন এই মুহূর্তে আপনাদের ভিতরে ছিলেন কোথায়? কাস্টডিতে আছে নাকি কাস্টডিতে হাজতে আছে, হাজতে কাস্টডির ভিতরে আছে। এবং কালকে সকাল 9টায় তাকে